আইএসএল এর যাত্রাপথ কতটা বাকি মোহামেডান স্পোর্টিংয়ের? আদৌ কি আগামী মরশুমে আইএসএল খেলবে মোহামেডান? সামনের শ্রীনিধি আর গোকুলাম এই দুটি ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ সাদা কালোর জন্য। তবে তার আগে মোহামেডান স্পোর্টিংয়ের থিঙ্ক ট্যাঙ্কের মাথায় ঘুরছে আইএসএল এর বিষয়টি। সে কারণে দল গঠনে ঝাঁপিয়ে পড়েছে তারা। শোনা যাচ্ছে স্বদেশি ফুটবলারদের মধ্যে বিশেষ অদল বদল ঘটাবে না মোহামেডান স্পোর্টিং দল। বিদেশিদের থেকে স্বদেশি ফুটবলারদের পারফরমেন্স অনেক ভালো সাদা কালো শিবিরে, তাই ডেভিড রেমসাঙ্গা সামাদদের উপরই ভরসা রাখতে চাইছে মোহামেডান। কয়েকটি পরিবর্তন সেখানে হতে পারে, তবে বিদেশি ফুটবলারদের দিকে ইতিমধ্যেই নজর রাখছে মোহামেডান। এই অবস্থায় শ্রীনিধি ডেকান দুর্দান্ত ফুটবল খেলছে আই লিগে। বলা যেতে পারে মোহামেডান স্পোর্টিংয়ের উপযুক্ত প্রতিযোগী তারা। তবে অবশ্যই আই লিগ পেরিয়ে আইএসএল এ যাওয়ার লড়াইয়ে মোহামেডান স্পোর্টিং এখনও কিন্তু এগিয়ে। এজেন্ট মারফত শ্রীনিধি ডেকানের ফরওয়ার্ড অধিনায়ক ডেভিড কাস্টেন্ডার সঙ্গে এক প্রস্ত কথা বলেছে সাদা কালো শিবির। 6 ফুট 1 ইঞ্চি উচ্চতার এই কলম্বিয়ান শ্রীনিধি ডেকানের বড় ভরসা। 2021 থেকে শ্রীনিধিতে খেলছেন, 51 ম্যাচে 32টি গোল করেছেন। ডেভিড কাস্টেন্ডা ছাড়া নাইজেরিয়ার রিলওয়ান হাসানের দিকেও নজর সাদা কালো শিবিরের। চলতি মরশুমে ভালো ফুটবল খেলছেন রিলওয়ান। ডেভিড এবং রিলওয়ানের এজেন্টদের সঙ্গে এক প্রস্ত কথা চালাচালি হয়ে গেছে সাদা কালো শিবিরের। দরদামও অনেকটাই তৈরি এবং শোনা যাচ্ছে যে দর রাখা হয়েছে এই ফুটবলারদের জন্য তাতে খুব একটা বিচলিত নয় সাদা কালো শিবির। এদিকে সাদা কালো শিবিরের গোল পোস্টের নিচে পদম ছেত্রী সারা বছর দুর্দান্ত ফুটবল খেললেও আর একজন ভারতীয় ভালো মানের গোলরক্ষক খুঁজছে মোহামেডান, এবং সেই হিসেবে শ্রীনিধি ডেকানেরই আলবিনো গোমসের সঙ্গে কথা বলেছেন সাদা কালো শিবিরের থিঙ্ক ট্যাঙ্ক বলে শোনা যাচ্ছে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।